হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমরা স্টপওয়াচের ডিজাইন পার্টটুকু কমপ্লিট করেছিলাম। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট পার্টটুকু কমপ্লিট করব। তো আমরা এইটুকু করেছিলাম, ডিজাইনটা করেছিলাম শুধু, HTML CSS গুলা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা স্ক্রিপ্টটা করব। তো স্ক্রিপ্টটা করার জন্য স্ক্রিপ্টটা আমরা স্টার্ট করি। প্রথমেই উইন্ডো dot onload ফাংশন তো আমরা একটা ভেরিয়েবল নিই var। আমরা এই যে সেকেন্ডসটাকে ধরি আগে। সেকেন্ডস কত ছিল? সেকেন্ড আমরা 00 ধরে নিই। তারপর আরেকটা ভেরিয়েবল ধরি var, এটা কি ছিল? টেন্সও 00 ধরলাম। তো আরেকটা ভেরিয়েবল ধরি var append tense equal to document dot get element by id। টেন্সের আইডিটাকে আমরা ধরব। টেন্সের আইডি হচ্ছে টেন্স। তো আমরা অ্যাপেন্ড টেন্স নিলাম, এবার নিব, এটাকে আমি কপি করে বসাচ্ছি। অ্যাপেন্ড সেকেন্ডস ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কি হবে? সেকেন্ডস। সরি, এখানে হবে না। আমরা আরেকটা ভেরিয়েবল নেই, সেটা হচ্ছে কি নিব? বটন স্টার্ট একটা ভেরিয়েবল নিলাম। বটন স্টার্টের জন্য আইডিটা নিয়েছিলাম বাটন স্টার্ট। তো আমরা আরেকটা নিয়েছিলাম বাটন স্টপ নামে, তো এটা নেই, বাটন স্টপ। এখানে হবে বাটন স্টপ। তারপরে আমরা আরেকটা নিয়েছিলাম, এখানে নিয়েছিলাম রিসেট কি ছিল? আইডিটা কি ছিল? বাটন রিসেট। আইডিটা ছিল বাটন রিসেট। তারপর আমি আরেকটা ভেরিয়েবল নেই, ওর নাম দিলাম হচ্ছে ইন্টারভ্যাল। ইন্টারভাল নামে একটা ভেরিয়েবল নিলাম। তো আমরা এখন বাটন স্টার্টটা নিয়ে কাজ করব। তো বাটন স্টার্ট, আচ্ছা, বাটন স্টার্ট ডট অন ক্লিক ফাংশন কি
প্রথমেই স্টার্ট বাটনে যখন ক্লিক করব তখন জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে ক্লিয়ার ইন্টারভাল। ক্লিয়ার ইন্টারভাল ক্লিয়ার ইন্টারভালে কি করব, ভেরিয়েবলটা ক্লিয়ার ইন্টারভাল ভেরিয়েবলটা, ঠিক আছে। এখন ইন্টারভাল ইকুয়াল টু সেট ইন্টারভাল, সেট ইন্টারভাল, ঠিক আছে। এবার একটা স্টার্ট টাইম, স্টার্ট টাইম স্টার্ট টাইম কত হবে 10, ঠিক আছে 10। এবার বাটন স্টার্ট শেষ হলো, এবার আমরা বাটন স্টপ নিয়ে কাজ করব। বাটন স্টপ ডট অন ক্লিক ইকুয়াল ফাংশন বাট স্টপের মধ্যে শুধু আমরা ক্লিয়ার ইন্টারভালটাকে আমরা ক্লিয়ার করে দিব, ঠিক আছে। এবার আমরা বাটন রিসেট নিয়ে কাজ করি। বাটন রিসেটে গেলে আমরা অন ক্লিক ফাংশন রিসেটে গেলে আমরা ইন্টারভালটাকে আগে ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর আবার টেন্সটাকে আমরা 00 করে দিব, সেকেন্ডসটাকেও আমরা 00 করে দিব। তারপর এখানে কি একটা অ্যাপেন্ড টেন্স নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, অ্যাপেন্ড টেন্স ডট ইনার HTML কিন্তু কত কি টেন্স, ঠিক আছে। সেম ভাবে আবার অ্যাপেন্ড সেকেন্ডস ইনার HTML কি সেকেন্ডস, ঠিক আছে। এবার একটা ফাংশন নিব। এবার ফাংশন স্টার্ট টাইম নামে আমরা নিয়েছিলাম। এই যে স্টার্ট টাইম, এই ফাংশনটাকে আমরা এখানে কল করি ফাংশন টেন্সটা কি প্লাস প্লাস হয়ে ইনক্রিমেন্ট হবে। ইফ টেন্স smaller than equal 9, কি হবে smaller than equal 9 হলে append tense dot inner HTML কি হবে 0 প্লাস tense। আবার if tense greater than 9 হলে কি হবে append tense
inner HTML equal to tense, ঠিক আছে। তারপরে আবার if tense greater than 99 হলে আমরা console.log seconds এটা সেকেন্ডসে দেখাবো, সেকেন্ড প্লাস প্লাস। তারপর আবার append seconds নিয়েছিলাম, append seconds dot inner HTML 0 plus seconds tense 0। তারপর আবার append tense dot inner HTML 0 plus 0। if seconds greater than 9 হলে append seconds dot inner HTML equal to seconds। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখন রান করার কথা। রিফ্রেশ করলাম, স্টার্ট করি, স্টার্ট স্টপ, স্টপ হয়ে গেছে। আবার যদি আমরা রিসেট করি, রিসেট, আবার স্টার্ট স্টপ রিসেট রিসেট, সাকসেসফুলি আমাদেরটা কাজ করতেছে। তো আজকে পার্ট 2